মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এদিকে মেয়ে শুয়ে রয়েছে। মেয়ের শরীরটা তেমন একটা ভালো না, মেয়ের একটু জ্বর এসেছে। জানি না কেন জ্বর এসেছে, হুট করেই জ্বর চলে এসেছে। আর কি বলো তো, আর ওর স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল, সে কারণে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের শরীরটা যেহেতু ভালো না, আমাকে বাড়িতে থাকতে হবে, সে কারণে ওর বাবা গেছে। তো এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর যাওয়াটাও হতো না কারণ ওর বাবা রেনকোট পরে গেল। তো এদিকে মেয়েকে আমার দেখতে হবে, মেয়ে বাড়িতে একা রয়েছে, আর মেয়ে তো রাত্রের দিকে তেমনভাবে ঘুমাতে পারেনি, সে কারণে সকালে একটু লেটেই উঠবে। তো আমি ভাবলাম যে তুমি একাই যাও, আমি পরে আরও তো হবে, প্যারেন্টস মিটিং তো হতেই থাকে, আর এদিকে না গেলেও হবে না, অনেক কিছু শোনা বা আমাদেরও বলার কিছু ব্যাপার থাকে প্যারেন্টস মিটিংয়ে, সে কারণেই যেতে হবে। গেল। তো দেখো ওর বাবা এখনও আসেনি, এদিকে মেয়ে শুয়ে রয়েছে। তো দিদিভাই এসেছে, এদিকে আমি সমস্ত কাজগুলো করে নিই, বাসি কাজ তো অনেক থাকে, আর বৃষ্টির জন্য না প্রচুর লেট হয়, কাজকর্ম একদমই আগাতে চায় না। কিন্তু এদিকে তো ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না, এদিকে তো সময় চলেই যায়, আর এদিকে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তারপরে যে দুপুরের দিকে একটু রেস্ট করব, সেই সময়টা আর হয়ে ওঠে না। তো এটাই। তো দেখো মেয়েকে এখন ডাকবো, মেয়ে তো শুয়ে রয়েছে। এবারে উঠে পড়ো, অনেক ঘুম হয়েছে, উঠো। কেন ভালো লাগছে না? ঘুমাইছে, উঠে নাই ও। হুম, উঠো বাবা। তুমি আবার চাদর মুড়ি নিয়ে শুয়ে পড়লে, এটা তো বললে হবে না, একটু তো পড়তে হবে। তোমার শরীরটা তো একটু ভালো হয়েছে, একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। উঠে পড়ো, উঠে পড়ো। তো এই যে মেয়েকে ঘুম থেকে তুলছি, দেখো ও উঠতেই চাচ্ছে না, আবার চাদর মুড়ি নিয়ে ঘুমিয়ে পড়ছে। এই বাবা উঠ না রে, এরকম করলে হবে না, কিন্তু উঠতে হবে। এই পাশটা না অন্ধকার হয়ে রয়েছে। এই তো পাট শাক এনেছে, শাশুড়ি এসেছিল, তো পাট শাক দিয়ে দিলাম, আমি কালকে বেছে রেখেছিলাম আমার জন্য। এদিকে কচুর লতি এনেছে, দেখো এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। আর কালকে হচ্ছে আমি রাতারাতি পাট শাকটাকে বেছে রেখেছিলাম। পাট শাকটা হবে, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। তো দেখো আরেকটা কাণ্ড দেখলেই বলবে, খুব অত্যাচার করে। আগে করতো রান্নাঘরে সব কিছু বন্ধ করে দেওয়াতে, এবার হচ্ছে বাইরে। আম এনেছিল কালকে, এই আমটা আমার কিন্তু খুব প্রিয় আম। আর এই যে দেখো আমটাকে কিভাবে খেয়ে রেখেছে। তো এগুলো কি আর সহ্য হয়? একদমই কি বলবো, খুবই অত্যাচার করে। ইঁদুরের অত্যাচার আর কমছেই না। আগে করতো রান্নাঘরে, এখন রান্নাঘর ঠিক করাতে এখন করে বাইরে। কি বলবো আর। এই লতিটাকে পরিষ্কার করতে হচ্ছে আমার জ্বালা। তো দেখি আমি করি বা শাশুড়ি করে করব। তো লতিগুলো রয়েছে, লতিগুলোকে পরে করব। আর এদিকে সব বাজারের ব্যাগ বাজারে রয়েছে, এটা পরিষ্কার করতে হবে। তো এদিকে ভাই আবার চা করছে, চাটা আমার প্রায় হয়ে গেছে। তো সকাল সকাল চা না খেলে মুডটা আর ফ্রেশ হয় না, তাই না বলো দিদি? তাই কিনা বলো? দেখো কি সুন্দর চা বানিয়েছে। কথা বলতে পারো না তুমি? আমি তো বুবা, জবাবই নেই। এই তো। তো চা হয়ে গেছে, সকাল সকাল একটু চাটা খেয়ে নিবো। আর চাটা আমি থাকি দিদিভাইয়ের আশায়। তো এটাই। প্রচুর কাজ আছে, এদিকে দিদিভাইয়ের সাথে সাথে আমার কাজ করতে হবে। এদিকে মেয়ে দেখো উঠছেই না, কোনো মতেই উঠছে না। যাই হোক, মেয়েকে আর ডাকবো না, মেয়ের শরীরটা তেমন একটা ভালো না। আর কোথায় গিয়ে ভিডিও করব? তো বাড়িতে বসে বসেই সময় কাটছে না, সে কারণে এই তো বসে বসে এগুলোই ভিডিও করছি। তো এটা তুমি কি কাপ আনছো? ভাঙা কাপটা কেন আনছো? ভাঙা কাপে চা খেতে হয় না। কি চোখ কি অন্ধ? তো এই চা খাবো, চা হয়ে গেছে। তো এই তো। যদি না খান তাহলে কমেন্ট জানান, আমি দিচ্ছি। তো দেখো দিদিভাই আমাদের খুব সুন্দর কথা বলে, আর এদিকে সুন্দর করে চা বানিয়ে নিয়েছে। তো এই তো চা খেয়ে নিব আর গল্প করব, তাই তো। দেখো চাটা কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, তাই না দিদি? এই যে রিনাদি চা খাচ্ছে, চাটা একটু খেয়ে দেখাও তো কিভাবে খেতে হয় চা। খাও সকালবেলা না, তুমি চাটা গিলো বলতে মুখে দাও। খুব সুন্দর করে চা খায়, একটা শব্দ করো। উরি বাবা, সো নাইস, সো বিউটিফুল। তো এই তো আমরা সত্যি চা খেতে খেতে, তো সত্যি কথা বলতে আমরা চা খেতে খেতে খুব হাসি আনন্দ করি।
এই সময়টাই আর কি আমাদের একটুখানি মন খুলে হাসি, মানে চা খাবো আর একটু কথা বলবো, কারণ দিদিভাইয়েরও সময় নেই। দিদিভাই যতটুকু টাইম পায় এই চা খাওয়াটুকুই, আর আমারও এই চা খাওয়াটুকুই টাইম, কারণ আমার চা খেয়ে আমারও কাজ করতে হবে, অনেক কাজ, প্রচুর কাজ, রান্নাবাড়ি সব থেকে বড় কাজ। তো হাসি, খুব আনন্দ করি। আর দেখছো দিদিভাইয়ের গালিটা কি, এই গালিটার জন্য আমার এই ভিডিওটা কাট করতে হবে। দিদিভাই কিন্তু মুখের ভাষা খুব খারাপ। তো যাই হোক, এই হ্যাঁ উঠাবো, ওই দাঁড়াও, তোমার এই ভাষাটা আমি রাখবো। হাসবো মানসি, হ্যাঁ দেখেছো দিদিভাই মাঝের সাথে কিন্তু সুন্দর ওপার বাংলার ভাষা হয়, হাসবো মানসি। তো এটাই, তো চাটা খেয়ে নি। হ্যাঁ বাবা, এদিকে মেয়ে ডাকছে। তো বাইরেও লোকজন নিয়ে একজনই রয়েছে, বাচ্চা নিয়ে ছাতা নিয়ে হাঁটছে। বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, আমি একটু ছাতা নিয়ে বাইরে বের হলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে একটা রিলস বানিয়ে ফেলি। এই দেখো দিদিভাই কিন্তু আমাকে সকাল সকাল পান দিয়ে দিল। দিদিভাইয়ের জন্য কিন্তু আমি পান খাওয়া শিখেছি, বুঝলে। তো এই তো পানটা দিয়েছে, এখানে কি দিয়েছে দেখো, সুপারি, চুন, জর্দা। তো চা খেয়েছি, জর্দাটা তেমন একটা খাই না, এই যে জর্দাটা ফেলে দিব, ভুল করে দিয়ে দিয়েছে, 2-1 পাতা খাই। তো এগুলো খেলে আর আমাকে এখন আর কাজ করতে হবে না, বিছানা নিতে হবে। তো যাই হোক, তো আমার মেয়ের দিকে তো জ্বর এসেছে, কিন্তু এখন জ্বর আস্তে আস্তে দেখছি কমেই গেছে। এই যে দেখো এখানে গান হচ্ছে, কারণ আমি বিছানা সব কিছু গুছাচ্ছি, ঘর পরিষ্কার করছি, সে কারণে দেখো এখানে ঝাউটা রয়েছে বিছানার মধ্যে। আর আমার মেয়ে কিন্তু এখানে নাচ করছিল, লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, ওর একটু জ্বরটা কমেছে দেখে ভালো লাগছে। তো আমি পানটা খেয়ে নেবো, এদিকে মেয়েকে তারপর খাওয়া দাওয়ার দিব, তারপর ওষুধ খাওয়াতে হবে। তো এটাই দেখলাম, ডক্টরের কাছে ট্যাবলেট দিয়েছিল। তো মেয়ে তো 6+, সে কারণে না মেয়ে আর কি ওই ট্যাবলেটটা আর কি খেতে পারে না। তো এটাই দিয়েছিল, প্যারাসিটামলটা। তো এটা হচ্ছে আমাকে 250 mg। তো এটা হচ্ছে আমাকে 6 ml খাওয়াতে বলেছিল। দেখো মেয়ে কিন্তু সুস্থ হয়ে গেছে অলরেডি, নাচানাচি শুরু করে দিয়েছে। এই নয় এটা না, যাই হোক ওকে একটু আনন্দ দিই, আজকে একটু পড়া থেকে বিরতি দিই। বাবা ঝাউটা সরিয়ে রাখো, ঝাউটা সরিয়ে রাখো। দিদিভাই কাজ করার আগে সমস্ত কিছু কাপড় চোপড় উঠিয়ে ঝেড়ে দিব, সব সোফা বিছানা সব কিছু, নাহলে না পরে আবার ঝাড় দিলে মোছা হয়ে গেলে পরে ভালো লাগে না, সে কারণে। তো আমি এগুলো কাজ করিনি, অনেকটা লেট হয়েছে, ঘড়িতে দেখো 10:30 বাজে। তো চলো বন্ধুরা কাজ করিনি। এই ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, আর এই ঘরে মেয়ে রয়েছে। তো চলো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সারাটা দিনই বৃষ্টি পড়ে। এটা হচ্ছে আমার ফেভারিট সং। এখানে রান্নাবাড়ি হচ্ছে, এদিকে ভাই এসেছে, ভাই একটু পোলাও করেছে, তাই মা পাঠিয়েছে পোলাও আর মাংস। এখানে পোলাও খাওয়া হয়ে গেছে, শুধু মাংসটা রেখে দিয়েছি একটু। আর এই যে দেখো মাছ রান্না হবে, এখানে আয়ার মাছ, এদিকে চিংড়ি মাছ কাটছি, এটা হচ্ছে পাট শাক দিয়ে হবে। তো এই যে রান্না করছি তাড়াতাড়ি, যাতে মাকে একটু পাঠিয়ে দিতে পারি। আয়ার মাছটা গ্রেভি করব, আর এদিকে তাড়াতাড়ি করছি যাতে ভাই বেশিক্ষণ থাকবে না। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মার জন্য একটু মানে রান্না করে পাঠাবো। বৃষ্টি, অঝোরে বৃষ্টি, গেম খেলছে, ভাই এসেছে তাই গেম খেলছে এদিকে। আর এদিকে মেয়ে কি করছে দেখি, তুমি কি করছো এখানে? তো মেয়ে এখানে লেখালেখি করছে। তো যাই হোক, ওর জ্বরটা একটু কম, এদিকে টিভি দেখছে আর আমি রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, পাট শাক দিয়ে চিংড়ি মাছ, এদিকে মাছের গ্রেভি, একটু লেবু পাতা দিয়েছি, সুন্দর করে গ্রেভি টাইপ করেছি। আর এখানে এটা হবে বড়া, বড়ার জন্য এখানে ব্যাটার করে রেখেছি। আর এদিকে টিফিনগুলো সাজিয়ে রেখেছি মাকে সবজি পাঠানোর জন্য, ভাই ওয়েট করে বসে রয়েছে। তো এই তো এই যে এখানে হচ্ছে কি হবে বলো তো, এটা হচ্ছে বড়া হবে। তো এই যে বড়াগুলো ভেজে নিই, চলো এভাবে এক এক করে দিয়ে নিব।
চলো এইভাবে সবকটাকে ছেড়ে দিই কড়াইয়ের মধ্যে, তাই তো। তো দেখো এই যে বড়া ভাজা হচ্ছে, আর দেখো কড়াইটা আমার পুড়েই গেছে গো। কী করবো, কড়াইটা পুড়েই যায়, ভাজা পোড়া করলে না কড়াই পুড়ে যায়, সে কারণে আমার কালো কড়াই ভালো। বড়া ভাজা হচ্ছে। এই যে মার জন্য সবজি বেড়ে নিয়েছি, তো ভাই তো খায় না, মার জন্য শুধু। আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক, এই দুটো সবজি দিয়ে দিব। আর বড়া ভাজা রয়েছে, আমাদেরও জন্য ওখানে বাড়া রয়েছে, আমরাও খেতে বসে পড়বো। তো ভাই এবার মাছ খায় না দেখে ওকে একটু মানে পাট পাতা বড়া দিব। তো এই তো আজকের রান্নাবাড়ি। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে নিব। তো দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপর সন্ধ্যার দিকে এখানে মুড়ি মাখা হয়েছে, রচা হয়েছে, তো শাশুড়ি এসেছিলো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।